আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি গনি তাজবির আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের পাওয়ার ডিরেক্টর যে অ্যাপ্লিকেশনটা আছে, তো পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটাতে আপনারা কীভাবে ভিডিও এডিট করবেন তার সিম্পল কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে। তো যারা পাওয়ার ডিরেক্টর দিয়ে আপনারা মুভি ক্লিপ বা আপনারা হচ্ছে ফেসবুক বা ইউটিউবের জন্য অথবা টিকটকের ভিডিওগুলো মেক করেন, তো তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ সবই বুঝতে পারবেন। আমি সামান্য কিছু ধারণা দেওয়ার এবার চেষ্টা করব এই ভিডিওতে। আর যাদের হচ্ছে কোনো প্রবলেম হবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ এমো নাম্বারটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডির প্রোফাইলের লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের নক দিবেন। তো আর দেরি না করে এখন আমরা পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটাতে চলে যাই। আর তার আগে বলে নিই যে পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটাকে ইউজ করার জন্য হচ্ছে আপনার প্লে স্টোর থেকে যেটা ইউজ করা হয় সেটাতে আপনার সবগুলো ফিচারগুলো পাবেন না। যারা হচ্ছে সবগুলো ফিচার ইউজ করতে চান তো তারা কীভাবে আপনারা সম্পূর্ণ মানে ফুল প্রিমিয়াম ভার্সনটা আপনারা কীভাবে ফ্রিতে ডাউনলোড করবেন সেটা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওর লিঙ্ক। তো এই ভিডিওর লিঙ্কটা আপনারা দেখে আসবেন, আশা করি আপনারা ওটা ডাউনলোড করতে পারবেন প্রিমিয়াম ভার্সনটা ফ্রিতে। আর হচ্ছে আপনারা যদি কিনে নিতে চান সেটা আলাদা কথা, সেটা আপনারা কিনে নিতে পারেন গুগল অ্যাডসের থেকে। তো বাকিটা আপনাদের ইচ্ছা। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে এখন আমাদের পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটাতে। আমি চলে যাচ্ছি পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটা অন করার পর তারপর হচ্ছে আপনারা চলে যাবেন উপরে দেখেন নিউ প্রজেক্ট যে অপশনটা আছে, তো এই নিউ প্রজেক্টে চলে যাবেন। অবশ্যই আপনাদের এদিকে হোমে থাকবেন, হোমটা আপনি দেখে নেবেন। তারপর এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনারা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন, আমি এটা নিলাম। তো এটা একটা টিকটক ভিডিও। তো আমাদের এই ভিডিওটার আমি এখন ভলিউমটা কমিয়ে দিই, কারণ এখানে হচ্ছে আমার সাউন্ডটা প্রবলেম করতে পারে, আমার কপিরাইট আসতে পারে, যার কারণে হচ্ছে আমি ভলিউমটা লো করে দিলাম এডিট করার সময়। আপনারা ভলিউমটা এখানে আপনারা ভিডিওতে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখানে দেখেন ভলিউম আছে, এখানে আপনার হচ্ছে 100 থাকবে, আপনারা 100 থেকে আপনারা 200 করে দিতে পারেন, তাহলে হচ্ছে আপনারা এক্সট্রা সাউন্ড পেয়ে যাবেন। আর এটাকে হচ্ছে লো করে দিলে, 0 করে দিলে হচ্ছে আপনার ভলিউমটা থাকবে না। আর হচ্ছে এখানে ডিরেক্ট আপনারা মিউটে যদি ক্লিক করে দেন, আপনার মিউটে ক্লিক করে দিলে হচ্ছে আপনার ভলিউমটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এখানে মিউটে ক্লিক করে দিলে তারপর হচ্ছে আমি চলে যাচ্ছি। তারপর হচ্ছে আপনারা যদি এখানে এক্সট্রা কোনো ভয়েস রেকর্ড করতে চান তো এখানে আপনারা চাইলে ভয়েস রেকর্ড করতে পারেন। এখানে দেখেন অডিও নামে যে আইকনটা আছে, আপনার নিচের দিকে বাদিকে দেখেন একটা দেখেন অডিও নামে একটা আইকন আছে, তো আপনার ওই অডিও আইকনটাতে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখানে দেখেন মিউজিক আছে, তো মিউজিক অপশনটা হচ্ছে আপনার গ্যালারিতে বা আপনার ফাইলে হচ্ছে যে মিউজিকটা আপনার ডাউনলোড করা আছে, আপনি সেই মিউজিকটা দিয়ে যদি কাজ করতে চান বা সেই অডিওটা দিয়ে যদি কাজ করতে চান তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মিউজিকটাতে ক্লিক করে দেবেন। আর হচ্ছে আপনার সাউন্ড এফেক্টস হচ্ছে আপনার সাউন্ড যদি আপনি কোনো এডিট করতে চান, অডিও এডিট, তো সেটা হচ্ছে আপনি এখান থেকে করতে পারবেন, সাউন্ড এডিট অডিও এফেক্টসের থেকে, সাউন্ড এফেক্টসের থেকে। আর আপনারা যারা রেকর্ড করতে চান এখান থেকে, তো তারা হচ্ছে এখানে ভয়েস ওভারে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ভয়েস ওভারে ক্লিক করে দিচ্ছি। এখানে ভয়েস ওভারে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখেন রেকর্ড নামে যে অপশনটা আছে, তো এই রেকর্ড অপশনটাতে ক্লিক করে দেবেন নিচের দিকে, রেকর্ড অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনারা ওকে করে দেবেন। এখানে আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি, এখানে আপনারা এই ওকে অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখানে ওকে চাইলে ওকে দিয়ে দিবেন, আপনার হচ্ছে ওকে চাবে না। আমার হচ্ছে এখানে দেখেন আমি অলরেডি স্ক্রিন রেকর্ডিং আছে, যার কারণে হচ্ছে আমার ভয়েসটা আমার রেকর্ড হচ্ছে না। তো আপনার স্ক্রিন রেকর্ডে না থাকলে আপনাদের অবশ্যই আপনাদের ভয়েসটা রেকর্ড হবে। তারপর হচ্ছে আপনি এটাকে সেভ করে দেবেন। এখানে দেখেন নিচের দিকে দেখেন সেভ নামে যে অপশনটা আছে, আপনারা এই সেভ অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে ব্যাক করে দেবেন। তারপর হচ্ছে আপনারা যদি এই যে রেকর্ডটা আপনারা করলেন এখানে আপনি যত ইচ্ছা রেকর্ড করে নিতে পারেন এখানে। তারপর হচ্ছে আপনি এখানে রেকর্ডটাকে আপনি যদি অডিওটাকে এডিট করতে চান তো এখানে হচ্ছে দেখেন নিচের দিকে দেখেন আপনার হচ্ছে অডিও টুল নামে একটা অপশনটা আছে, তো অডিও মিক্সিং অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনারা ভলিউম বিট সবগুলো আপনারা কিন্তু রেকগনাইজ করে নিতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে ব্যাক করে দিলাম। তারপর হচ্ছে আপনারা যদি ভিডিও এফেক্ট করতে চান তো এখানে হচ্ছে আপনারা ভিডিওটা সিলেক্ট করে দেবেন, অথবা আপনার ভিডিও এফেক্ট হয়ে অন হবে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার নিচে দেখেন ভিডিও এডিটের দেখেন অপশন আছে, ভিডিও এডিট অপশনটা, তো আপনারা সেখান থেকে আপনারা ভিডিওটা এডিট করে নিতে পারেন। এই যে দেখেন ভিডিও এফেক্টস, এখান থেকে আপনারা এফেক্টস করে নিতে পারেন এতটুকু। তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিলাম এখনকার মতো। তো দেখেন এখানে কিন্তু জুম হয়ে আসছে। আর এটাকে আমি যদি ডিলিট করে দিই তো তারপর হচ্ছে দেখবেন এখানে আর দেখবেন ওই জুমটা দেখবেন হবে না,
দেখেন। আর এখানে যদি আপনারা এখান থেকে আপনার হচ্ছে ভিডিও এফেক্টসটা, তো আপনারা এখান থেকে অনেকগুলো আছে। আপনাদের অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশনটা লাগবে। ইন্টারনেট কানেকশন, উইদাউট ইন্টারনেট কানেকশন আপনারা কিন্তু এখানে কিন্তু এডিটগুলো করতে পারবেন না। আমার এখন ইন্টারনেট কানেকশন নেই, যার কারণে হচ্ছে আমি এগুলার পরিবর্তে আর কোনোটা নিতে পারতেছি না। তো আপনারা ইন্টারনেট কানেকশনটা থাকলে আপনারা এখান থেকে নিতে পারবেন যেটা ইচ্ছা। তারপর হচ্ছে আপনার ভিডিওটা হচ্ছে মোসাইক দিয়ে হচ্ছে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তো অটো মোসাইক আপনার এখান থেকে হচ্ছে আপনার কালার মানে হচ্ছে ভিডিওটাকে আপনার মুভি ক্লিপ হিসেবে বা আপনার হচ্ছে মুভির মতো একটা মানে ক্লিয়ার ভিডিও চেঞ্জ করার জন্য হচ্ছে আপনার মোসাইক ইউজ করতে হয়। এখান থেকে দেখেন এআই ইফেক্ট, কাট আউট, অনেকগুলো অপশন আছে আপনার মোসাইকে। আপনার এখান থেকে আপনারা করে নিতে পারেন। তারপর হচ্ছে এখানে দেখেন যে টেক্সটের স্পেক, এখানে দেখেন অপশন আছে। এখান থেকে হচ্ছে আপনি একটা টেক্সট দিয়ে দিতে পারেন, মানে ভিডিওর উপরে যে কোনো একটা টেক্সট। আমি এখান থেকে আপনারা যে কোনোটা দিয়ে দিতে পারেন। এখান থেকে যে কোনো লেখাটা আপনারা দিয়ে দিলে এখানে চলে আসবে। তারপর হচ্ছে এখানে দেখেন যে আপনার ভয়েস আপনারা দিতে পারবেন এখান থেকে চাইলে। এখানে দেখেন অনেক ভয়েস আছে, তো কার ভয়েসটা দিবেন এখান থেকে দেখেন ভয়েস নিতে পারবেন। দেন হচ্ছে আপনার লেখাটা থাকবে, দেন হচ্ছে আপনারা লেখার সাথে সাথে আপনার ভয়েসটাও থাকবে। এখানে হচ্ছে আপনার লেখার সাথে সাথে আপনার ভয়েসটাও থাকবে। আপনার এখানে দেখেন লেখা থাকবে অ্যান্ড লেখার সাথে সাথে আপনার দেখেন ভয়েসটাও থাকবে। এখানে আমি দিয়ে দিচ্ছি সাদিয়া। দেখেন এখানে দেখেন আমার কিন্তু ভয়েসটা কিন্তু চলে আসছে। তারপর হচ্ছে আমি যদি নিচেরটাকে এটাকে ডিলিট করে দিই, তো তারপর হচ্ছে এখন দেখেন আমাদের রেকর্ডটা আমাদের কিন্তু এখন কিন্তু অডিওটা কাজ করবে না, জাস্ট টেক্সটটা আসবে। দেখেন, তো আমাদের অনলি টেক্সটটা আসবে এখানে। তারপর হচ্ছে আপনার আরও ভিডিও এডিট করার জন্য হচ্ছে আপনার এখানে দেখেন এআই আছে। তারপর হচ্ছে ফিল্টার থেকে আপনার হচ্ছে কালার চেঞ্জ করে নিতে পারেন আপনার ভিডিওর। তারপর হচ্ছে আপনার এখানে কমপ্লিটলি ব্যাকে গিয়ে তারপর হচ্ছে এখানে দেখেন স্টিকার নামে যে অপশনটা আছে, তো এখান থেকে আপনার হচ্ছে স্টিকার নিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার ডেকোর আছে, এখান থেকে আপনারা ডেকোরেশন করতে পারেন। এই ডেকোরেশন করতে অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশনটা লাগবে। তারপর হচ্ছে আপনার এফএক্স লেয়ার, এই অপশনটার থেকে হচ্ছে আপনারা এফএক্স করে নিতে পারেন আপনার ভিডিওটিকে। তো এখান থেকে যে কোনো একটা আপনি এফএক্স করে নিতে পারবেন। তো আমি এই এফেক্সটা করার পর দেখেন এইটুকু আমি দেখেন কমপ্লিটলি ফুল করে দিলে তারপর দেখেন আমার এখানে দেখেন ফুল ভিডিওটা কিন্তু আমার কিন্তু এফেক্টস হয়ে যাচ্ছে। তো আমি এখানে একটা প্লে করে দেখি, তো দেখেন যে আমার ভিডিওটা কিন্তু এফেক্টস হয়ে গেছে। এখান থেকে আপনি অনেকগুলো এফেক্টস আছে, আপনারা যেটা ইচ্ছা আপনারা ইউজ করতে পারবেন। তো আমি অডিওটাকে রিমুভ করে দিচ্ছি। এভাবে আপনারা খুব ইজিলি কিন্তু আপনারা কিন্তু কাজটা কিন্তু করতে পারতেছেন। পাওয়ার ডিরেক্টর হচ্ছে সবথেকে আমার মতে সবথেকে ইজি কাজ করা যায় এরকম আর কি। সবথেকে ইজি অ্যান্ড সবথেকে ফিচারগুলো পাওয়া যায় এই পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটাতে। অন্যান্য সব অ্যাপ্লিকেশনগুলোতে কিন্তু এরকম কিন্তু এতগুলো আপনার ফিচারগুলো এত মানে এই সব ফিচারগুলো পাওয়া যায় না। ফিচার পাওয়া যায় বাট সবগুলো পাওয়া যায় না। পাওয়ার ডিরেক্টরের সর্বোচ্চ বেশি ফিচার আমার জানা মতে আমি যতগুলো পাইছি। আর তারপর হচ্ছে আমি সবসময় প্রায় আমি চেষ্টা করি পাওয়ার ডিরেক্টর দিয়ে এডিট করার জন্য। পাওয়ার ডিরেক্টরে যদি এডিট না হয়, তো যেটা হচ্ছে আমার কিছু আবার ফিচার আছে যেটা হচ্ছে আপনার কাইন মাস্টারে আছে, তো আমি সেটার থেকে আমি কাইন মাস্টার থেকে এডিট করি। তারপর হচ্ছে যেটা আপনার হচ্ছে টেমপ্লেট এডিট বা টিকটকের জন্য যে টেমপ্লেটটা ইউজ করতে হয়, তো আমি টিকটকের টেমপ্লেটগুলো ইউজ করি আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের থেকে। তো আপনার ক্যাপকাট থেকে কীভাবে টেমপ্লেট এডিট করবেন, তো সেটা আপনাদের অন্য একটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আপনাদের চ্যানেলটির সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবার কাছে অনুরোধ একটাই যে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল। আগের চ্যানেলটি আমাদের অনেক আগে নষ্ট হয়ে গেছিলো, এই কিছুদিন আগে আর কি আমি এটা ক্রিয়েট করেছিলাম, বাট মাঝখানে আমি ভিডিও মেক করি নাই, যার কারণ হচ্ছে আমি চ্যানেলে পিছিয়ে গেছি অনেক। আমি হচ্ছে নতুন করে আবার স্টার্ট করতে চেষ্টা করতেছি আর কি। এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার সেরকম নাই, আপনারা সাপোর্ট করলে তারপর হচ্ছে আমাদের চ্যানেলটা এগিয়ে যাবে। তো আপনাদের সাপোর্টের আশায় আছি, আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন অ্যান্ড আমিও চেষ্টা করব আমি আপনাদের নতুন নতুন প্রয়োজনীয় সব ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ।